তো নমস্কার বন্ধুগণ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে আমাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। সাউথ আফ্রিকার যখন সিরিজ চলছিল আগের মাসে, তখন ইন্ডিয়া আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপ, যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা জয়েন্টভাবে হোস্ট করছে, তার টিম অলরেডি রিলিজ করে দিয়েছিল। ঠিক আছে, আমারই দেরি হয়েছে, তো আজকে এই ভিডিওতে আমরা সেই টিমটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এবং বলে রাখা ভালো, এই সেম টিমটাই জানুয়ারি মাসে যে নিউজিল্যান্ডের সাথে সিরিজ আছে ওয়ানডে এবং টি20, সেটাও খেলবে। ওকে গাইস, ওয়ানডের টিম এখনও রিলিজ হয়নি, তো ওয়ানডের টিম নিয়ে আমরা পরে কথা বলবো। টি20 টিমটা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেহেতু এই টি20 টিমটাই আপকামিং ওয়ার্ল্ড কাপে খেলছে। ঠিক আছে, নো ডাউট। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো শুরু করা যাক। প্রথমেই আমরা যেরকমভাবে করি চার ভাগে ভাগ করে নেবো: ব্যাটসম্যান, উইকেট কিপার, বোলার এবং অলরাউন্ডার। ঠিক আছে, প্রথমেই ব্যাটসম্যান দেখে নিই কে কে আছে। প্রপার ব্যাটসম্যান যারা, চারখানা প্রপার ব্যাটসম্যান আছে: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক বর্মা এবং রিঙ্কু সিং। এবার তিলক বর্মাও বল করতে পারে, রিঙ্কু সিংও বল করতে পারে, অভিষেক শর্মা তো পারে। অভিষেক শর্মা ইজ এ অলরাউন্ডার, তবুও আমি অভিষেক শর্মাকে ব্যাটসম্যানের ক্যাটাগরিতে রেখেছি। প্রপার অলরাউন্ডার আমরা নিয়ে যাচ্ছি ভাই চারখানা: ক্লাচ পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর। ওকে, তারপরে আমরা উইকেট কিপার নিয়ে যাচ্ছি দুটো: সঞ্জু স্যামসন এবং কামব্যাক কিং, দ্য রিসেন্ট চ্যাম্পিয়ন অফ সৈয়দ মুশতাক আলী ট্রফি, ঈশান কিষান। ভাই ঈশান কিষানকে যদি না নিত তাহলে আমি খুব প্রচণ্ড অবাক হতাম। আমি না, পুরো দেশ অবাক হতো। তার যা কারেন্ট পারফরমেন্স, তার যেরকম ক্যাপ্টেন্সি, তার অল ওভার একটা প্যাকেজ আসছে। তুরুপের তাস হতে পারে ঈশান কিষান, যদি ক্লিক করে যায় ভাই একা ম্যাচ বের করে দেবে। এবং গ্রুপ স্টেজে এমন কোনো বিরাট টাফ টিমের সাথে ইন্ডিয়ার খেলা নেই ভাই, আমি যতদূর দেখেছি শিডিউলটা। বোলারে চলে আসি। প্রথমে আমরা ফাস্ট বোলিংটা দেখে নেবো: বুমরা, হর্ষিত রানা, অর্শদীপ সিং। ঠিক আছে ভাই। এবং স্পিনে আছে প্রপার দুটো স্পিনার: কুলদীপ যাদব অ্যান্ড বরুণ চক্রবর্তী। এছাড়া আরও দুখানা স্পিনার আছে ভাই ওখানে অলরাউন্ডারে: অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। তো টোটাল চারটে স্পিনার ভাই। ঠিক আছে, তিনটে ফাস্ট বোলার, চারটে স্পিনার নিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেশেই খেলা হচ্ছে, শ্রীলঙ্কাতেও খেলা হবে, ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা শ্রীলঙ্কাতেও খেলা হবে। অল ওভার ইটস এ গুড টিম, ইট ইজ প্রবাবলি দ্য বেস্ট টিম ফর ইন্ডিয়া। ঠিক আছে, এর থেকে ভালো টিমে হতে পারতো না। আমি খুব খুশি শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছে। মানে আমি এতটাই খুশি যে আমি বলে বোঝাতে পারবো না। যদি শুভমান গিলকে নেওয়া হতো তাহলে মানে পার্সিয়ালিটির আর কোনো শেষ পরিসীমা থাকতো না ভাই। শুভমান গিল একে একটু স্লো স্টার্ট করে, যেটা আমি আগেও বলে, তার যে জায়গাটা, সেই জায়গাটাই ভাই ওয়ানডে এবং টেস্ট খেলার জন্য প্রপার টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যান ভাই। যেরকম পায়ে গিয়ে পুরো ব্যাটের ফ্লো দেখিয়ে চার মারে, যেরকম করে কাট মারে, যেরকম করে পুল, মানে টাইম নেয়। ঠিক আছে, শুভমান গিলকে আমি একবারও খারাপ বলছি না, কোনোভাবেই না ভাই। প্রবাবলি আপকামিং ডেজের সব থেকে বড় সুপারস্টার হতে পারে শুভমান গিল, কিন্তু তার একটা প্রোফাইল আছে তো সমস্ত প্লেয়ারের। সবাই বিরাট কোহলি হয় না, সবাই রোহিত শর্মা হয় না, যেখানে নামিয়ে দেবে সেখানে রান করে দিয়ে চলে আসবে ভাই। ওই জন্য ওরা এই এরার দুজন গ্রেটেস্ট ব্যাটসম্যান আমার মতে হোয়াইট বল ক্রিকেটে। এই এরাতে আমি বহু ব্যাটসম্যান দেখে নিয়েছি, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো হোয়াইট বল ক্রিকেটে আমি ব্যাটসম্যান দেখিনি, অন্তত 2010 থেকে 2023-24 অবধি। এবার অনেকের অনেক রকম মতামত হতে পারে, আমার কাছে এই দুজন গ্রেটেস্ট ভাই। ঠিক আছে, তার আগের এরাতে অন্যজন ছিল, তারও আগের এরাতে অন্যজন ছিল। কেন যে বেস্ট অফ দ্য অল টাইম লোকজন ধরে, আই হ্যাভ নো আইডিয়া। যদি বেস্ট অফ দ্য অল টাইম বলতে হয়, একজনকেই বলতে হবে, সচিন তেন্ডুলকর। এই যে ছবি আছে, ভগবান, একদম ভগবান। এর থেকে বড় ব্যাটসম্যান না জন্মেছে না জন্মাবে, কোনো দিনও জন্মাতে পারে না। সেটার কারণ কি, কেন সচিন গড, সেটা নিয়েও যদি ভিডিও চাই তাহলে কমেন্ট করে যাও, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো ডিটেলসে, পুরো টাইম নিয়ে ফুল পার্ট বাই পার্ট ভিডিওটা আসবে। ঠিক আছে ভাই। এরপরে আরেকটা প্লেয়ারকে নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল। জায়গা পেতে পারতো অবশ্যই, জয়সওয়ালের হোয়াইট বল ক্রিকেটে ভালোই রান আছে, এবং সৈয়দ মুশতাক আলীও খেলছে, এখন বিজয় হাজারেও খেলছে, তো নেওয়া যেত। ঠিক আছে, অভিষেক শর্মাকে তো বাদ দেওয়া যায় না, এছাড়া সঞ্জু স্যামসনের যেরকম পারফরমেন্স তাকেও বাদ দেওয়া যায় না। তো অল ওভার ইটস এ ভেরি গুড টিম ভাই। আমি কোনোভাবেই বলতে পারি না যে এই লোকটাকে কেন নিয়েছে, ওকে কেন নেওয়া হয়নি। ঠিক আছে, নেওয়া হয়নি লিস্টে ইন্ডিয়ান ক্রিকেটে সবসময় থাকবে, ওটা নিয়ে ভাবলে হবে না। কারণ ইন্ডিয়াতে সবাই ক্রিকেটার হতে চায়, সবাই ব্লু জার্সিটা পরতে চায়, তো সবাই তো পরতে পারবে না, এটা তো সত্য কথা। 11 জনই তো খেলবে রে ভাই, 15 জনই তো স্কোয়াডে যাবে রে ভাই, তার থেকে বেশি তো হয়ে যাবে না। 15.5 জন, 16 জন, 17 জন তো হবে না, 15 জনই তো থাকবে। তো এই 15 জনের মধ্যেই আমাদের ঘুরেফেরা করতে হবে। এবার ব্যাটিং লাইন আপ কী হবে, প্লেয়িং 11 কী হবে, সেটা ম্যাচ আসুক তার আগে আমি নিশ্চয়ই বলবো। শর্টসে না হোক, বড় ভিডিও হোক, দেখা যাক। ইন্ডিয়ার প্রথম ম্যাচ আমি বলে দিই 7 তারিখেই আছে, যেটা ওপেনিং ডেতে। সেদিন ইন্ডিয়ারও ম্যাচ আছে, পাকিস্তানেরও ম্যাচ আছে। পাকিস্তানের 3টে থেকে আছে, ইন্ডিয়ার 7টে থেকে আছে, ইউএসএর সাথে মুম্বাইতে, ওয়াংখেড়েতে। ঠিক আছে ভাই, তো দেরি আছে মোটামুটি। তার আগে নিউজিল্যান্ডের সিরিজ এনজয় করো, এবং বিজয় হাজারে ট্রফি আমার মতে যারা যারা দেখছো তারা অসাধারণ কিছু ম্যাচ দেখতে পাচ্ছ আশা করছি। মোটামুটি
কি বলবো, যখনই নকআউটসের দিকে যাবে তখনই আমরা বিজয় হাজারে নিয়ে একটা কথা বলবো, আমরা সৈয়দ মুশতাক আলী নিয়ে কথা বলিনি। কারণ সত্যি কথা বলতে তখন আমি ঠিকঠাক করে বাড়িতেই ছিলাম না, তো বলতে পারবো না। আমি যেটা নিজের চোখে না দেখছি হাইলাইটস দেখে ভাই, সত্যি বলতে অ্যানালিসিস করা যায় না। ফুল ম্যাচ দেখতে হয়, বল বাই বল পুরো ইনিংস বিল্ড আপ কী করে হয়, তবে গিয়ে তুই বলতে পারবি। এটা আমার পার্সোনালি মনে হয়, অনেকে হাইলাইটস দেখেও বলে দেয়, বাট আমি পারবো না, আই কান্ট। সো আমি ফাইনালটা দেখেছি, সেই জন্য ঈশান কিষানকে নিয়ে ভিডিওটা বানিয়েছি। এবার মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেছে। বিজয় হাজারে আমি দেখছি, এবং আমি কথা দিচ্ছি যখনই নকআউটসের সময় আসবে বা মোটামুটি বুঝে যাব কারা কারা নকআউটস খেলছে, আমি চট করে ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? বেশি কথা বললাম না, এখানেই শেষ করলাম। একদম ফাটাফাটি টিম, আশা করবো এই টিম নিয়ে ইন্ডিয়া ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতবে। যেভাবে আমরা বারবাডোসে ঝান্ডা গেড়েছিলাম, আশা করবো এইখানেও কোথায় হবে, আহমেদাবাদে হবে মেবি ফাইনাল, সেখানে ঝান্ডা গাড়বো। একটা তো খুব বাজে মেমোরি আছে আহমেদাবাদে, আর বললাম না, উফ বাপরে বাপ, সেটা ভাবলে এখনও আমার কেমন একটা হয়। চলো ভাই, তো দেরি করবো না, তাড়াতাড়ি এডিট করে নিয়ে আসছি এটা। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।